রাস্তা দীর্ঘ, হালকা বাতাস মুখে এসে লাগছে। বাইকের শব্দের মাঝেও দুজন মানুষের নীরবতা অনেক কথা বলে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক বাইক রাইডের মতো, দুজনকে একসাথে ব্যালেন্স রাখতে হয়। একজন যদি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় তাহলে পুরো যাত্রাটাই বিপদে পড়ে যায়। অনেক সময় আমরা ভাবি সম্পর্ক শুধু ভালোবাসায় টিকে থাকে, কিন্তু সত্যি বলতে সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, সম্মান আর ধৈর্যের ওপর। ভাবুন তো, একটা দীর্ঘ বাইক রাইডে যদি পিছনে বসা মানুষটা বারবার সন্দেহ করে, তুমি ঠিক চালাচ্ছ তো, আমাকে ফেলবে না তো, তাহলে কি রাইডটা শান্তিতে উপভোগ করা যায়? ঠিক তেমনই সংসারে, যেখানে বিশ্বাস নেই সেখানে শান্তি থাকে না। স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে সুন্দর বিষয় হল এখানে দুজন মানুষ একে অপরের নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। দিন শেষে মানুষ টাকা নয়, শান্তি খোঁজে, একটা নির্ভরতার কাঁধ খোঁজে, যেখানে ক্লান্তি লুকানো যায়। অনেক স্বামী বাইরে হাজার কষ্ট সহ্য করে শুধু এই আশায় বাড়ি ফিরে স্ত্রী একটু হাসি মুখে কথা বলবে। আবার অনেক স্ত্রী সারা দিন অপেক্ষা করে থাকে স্বামী ফিরে এসে বলবে, তুমি কষ্ট করেছ, ধন্যবাদ। সম্পর্কে বড় বড় উপহার সবসময় জরুরি নয়, ছোট ছোট যত্নই সবচেয়ে দামি। যেমন বাইক চালানোর সময় পিছনে বসা স্ত্রীকে জিজ্ঞেস করা, ভয় লাগছে না তো? অথবা স্ত্রী হালকা করে স্বামীর কাঁধে হাত রেখে বলা, ধীরে চালাও, আমি আছি। এই ছোট কথাগুলোই ভালোবাসাকে জীবন্ত রাখে। বর্তমান সময়ে একটা বড় সমস্যা হলো মানুষ সম্পর্কের চেয়ে ইগোকে বেশি গুরুত্ব দেয়। কেউ আগে সরি বলতে চায় না, কেউ আগে ফোন করতে চায় না, কেউ আগে মনের কথা খুলে বলতে চায় না। কিন্তু মনে রাখবেন, জিতে গিয়ে যদি সম্পর্ক হারিয়ে ফেলেন তাহলে সেই জয়ের কোনো মূল্য নেই। বাইক রাইডে যেমন সামনে রাস্তার দিকে নজর রাখতে হয়, তেমনি সংসারেও ভবিষ্যতের দিকে নজর রাখতে হয়। পুরনো ভুল নিয়ে বারবার ঝগড়া করলে সম্পর্ক এগোয় না। ক্ষমা করতে শিখতে হয়, কারণ মানুষ ভুল করবেই। একজন ভালো স্বামী সে নয় যে শুধু টাকা উপার্জন করে, বরং সে যে স্ত্রীর সম্মান রক্ষা করে। একজন ভালো স্ত্রীও সে নয় যে শুধু সংসারের কাজ করে, বরং সে যে কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়ায়। জীবনে খারাপ সময় আসবে, হয়তো অর্থের সমস্যা হবে, হয়তো মানসিক চাপ আসবে, হয়তো ভুল বোঝাবুঝি হবে, কিন্তু তখন যদি দুজন একে অপরকে দোষ না দিয়ে হাতটা শক্ত করে ধরে রাখতে পারে, তাহলেই সম্পর্কটা সত্যিকারের হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, সম্পর্কে আমি শব্দটা যত কম হবে, আমরা শব্দটা যত বেশি হবে, সংসার তত সুন্দর হবে। বাইক রাইডে পিছনে বসা মানুষটার উপর যেমন চালকের দায়িত্ব থাকে, তেমনি একজন স্বামী স্ত্রী দুজনেরই দায়িত্ব অপরের অনুভূতির খেয়াল রাখা। কখনো রাগের মাথায় এমন কথা বলবেন না যা পরে ক্ষমা চাইলেও মুছে ফেলা যায় না, কারণ কিছু শব্দ হৃদয়ের দাগ কেটে দেয়। অনেক সম্পর্ক বাইরে থেকে খুব সুন্দর দেখায়, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যায় শুধুমাত্র যোগাযোগের অভাবে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় একে অপরকে দিন। মোবাইল ছাড়া কথা বলুন, মনের কথা শুনুন। হয়তো একদিন বুড়ো হয়ে যাবেন, চুল সাদা হয়ে যাবে, বাইক চালানোর শক্তিও কমে যাবে, কিন্তু যদি পাশে সেই মানুষটা থাকে যার সাথে হাজার রাইডের স্মৃতি আছে, তাহলে জীবন এখনো সুন্দর লাগবে। ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয়, ভালোবাসা মানে কঠিন সময়েও পাশে থাকা। ভালোবাসা মানে রাগের পরেও ফিরে আসা। ভালোবাসা মানে একসাথে পথ চলার প্রতিশ্রুতি। আজ যারা এই ভিডিও শুনছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনার সব খারাপ সময়েও পাশে আছে, তাহলে তাকে অবহেলা করবেন না, কারণ সত্যিকারের মানুষ বারবার আসে না। জীবনের রাস্তাটা খুব বড় নয়, তাই যাত্রাপথ সুন্দর করুন, ভালোবাসুন। অপরের অনুভূতির খেয়াল রাখা। কখনো রাগের মাথায় এমন কথা বলবেন না যা পরে ক্ষমা চাইলেও মুছে ফেলা যায় না, কারণ কিছু শব্দ হৃদয়ের দাগ কেটে দেয়। অনেক সম্পর্ক বাইরে থেকে খুব সুন্দর দেখায়, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যায় শুধুমাত্র যোগাযোগের অভাবে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় একে অপরকে দিন।
মোবাইল ছাড়া কথা বলুন, মনের কথা শুনুন। হয়তো একদিন বুড়ো হয়ে যাবেন, চুল সাদা হয়ে যাবে, বাইক চালানোর শক্তিও কমে যাবে, কিন্তু যদি পাশে সেই মানুষটা থাকে যার সাথে হাজার রাইডের স্মৃতি আছে, তাহলে জীবন এখনো সুন্দর লাগবে। ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয়, ভালোবাসা মানে কঠিন সময়েও পাশে থাকা, ভালোবাসা মানে রাগের পরেও ফিরে আসা, ভালোবাসা মানে একসাথে পথ চলার প্রতিশ্রুতি। আজ যারা এই ভিডিও শুনছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনার সব খারাপ সময়েও পাশে আছে, তাহলে তাকে অবহেলা করবেন না, কারণ সত্যিকারের মানুষ বারবার আসে না। জীবনের রাস্তাটা খুব বড় নয়, তাই যাত্রাপথ সুন্দর করুন, ভালোবাসুন, সম্মান করুন, সময় দিন। আর মনে রাখবেন, সুখী দাম্পত্য হঠাৎ তৈরি হয় না, প্রতিদিন একটু একটু যত্নে তৈরি হয়। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে বাইক চালান আর প্রিয় মানুষটাকে মূল্য দিন।